গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সানডে, ছুটি। তো আজকে 10:30টায় ঘুম থেকে উঠেছি। তারপরে এসে একটু গ্রিন টি বানাচ্ছি। মেয়ের আজকে পমফ্রেট মাছ নিয়ে এসছে আমার শ্বশুর, তো পমফ্রেট মাছের একটা ঝোল বানিয়ে দেবো। আর আজকে আমাদের হবে পিস পোলাও। তো চিকেনটা আমার শ্বশুরমশাই বানাবে বলেছে, তো রাইসটা আমি বানিয়ে রেখে দেবো। আজকে আবার আমার মেয়ের পোলিও রয়েছে, ও রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে তারপরে আবার যাব পোলিওর ওইখানে। তো যাই হোক, মেয়ের মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি, পমফ্রেট মাছ দিয়ে করেছি। তার আগে একটু আলু ভেজে দিয়েছি, আলু পটল আর পেঁয়াজ, একটু ভাত খাইয়ে নিয়ে তারপরে যাব। তো ইন দ্য মিনটাইম ভাত খাইয়ে নিয়েছি, এবার যাচ্ছি স্নান টান করে পোলিও খাওয়াতে। আমার মেয়ে কোনো দিনই পোলিও খেতে গিয়ে কান্নাকাটি করে না। তারপরে এসে ফ্রাইড রাইসটা রান্না করব। আমি একটু কিশমিশ দিই পিস পোলাওতে, কারণ বাড়িতে সবাই কিশমিশ খেতে খুব পছন্দ করে, সেই জন্যই। তো আমি এভাবে নুন আর চিনিটা একসাথেই আমি মাপ বুঝে দিই, অদ্ভুতভাবেই করি। তারপরে সন্ধেবেলায় উঠে এবার আমরা যাচ্ছি একটু, সানডে আসলে আমরা একটু ঘুরতে যাই। তো ওই বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো মেয়েকে নিয়ে। তো আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে বেরোচ্ছি, একটু সাজুগুজু করে নিয়েছি। তো আজকে একটুখানি ওই আনোয়ার রোডের ওদিকটায় গেছিলাম। ওইখানটায় না একটা খুব ভালো ধোসার দোকান আছে, তো ওইখান থেকে একটু ধোসা খেলাম। অন্যান্য খাবার খেলে মেয়ে ভীষণ কান্নাকাটি করে, খেতে চায়। তো সাউথ ইন্ডিয়ান খাবারটা মানে অত খারাপ নয়, মানে হার্মফুল নয়, তো ওই জন্য আমরা ওইটা নেওয়া প্রেফারই করি। তো খেলাম, আমার মেয়ে আবার একটু ঝুড়ি ভাজা তুলে খেয়ে নিল। তারপরে আমার একটু জায়ের বাড়ি গিয়েছিলাম, তো ওর মেয়ের সাথে আমার মেয়ে খেলছে।